নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমাদের হাতে আছে কিনা, এখানে আমাদের দায় কতটুকু থাকছে? আচ্ছা, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা বাংলাদেশে ইন্টারনেটে শাটডাউন দেখেছি। তো সেই দিক থেকে আসলে সরকার নিয়ন্ত্রণ শব্দটার দিক থেকে ভাবেনি। অর্থাৎ এই যে ইন্টারনেট বন্ধ, এটা বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটিকে এবং যারা বিদেশি বিনিয়োগকারী আছে তাদেরকে একটা ভুল বার্তা দেয়। আপনারা জানেন যে ওই সময়ে ইন্টারনেট বন্ধ করে আমাদের নাগরিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং খাতের আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং সেটারও অবনমন হয়েছিল এবং আমাদের ফ্রিল্যান্সের কমিউনিটি সেখানে সাফার করেছিলেন এবং একই সাথে আমাদের রেমিটেন্স প্রবাহ সিগনিফিকেন্টলি কমে গেছিল। তো সেই জন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই। এখন রেগুলেটরির প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরির প্রশ্নকে অ্যাড্রেস করবো, সেজন্য আমরা দুটো বিষয়ে প্রথমত যে আনঅথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এবং একই সাথে যেহেতু আমরা বিটিআরসি থেকে ইন্টারনেট গেটওয়ে হিসাবে লাইসেন্স দিয়ে থাকি, সেজন্য আমাদের লাইসেন্সগুলোর স্বার্থে তাদেরকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে। নিয়ন্ত্রণের বিষয় এই দুটোই। আমরা চাইলে গেটওয়েগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দিতে পারবো এবং কানেক্টেড ডিভাইসগুলোকে মনিটরিং আওতায় রাখতে পারবো।